বদলের বাংলা এখন শিল্পের স্বপ্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরে আমুলের নতুন কারখানার শিলান্যাস। আমুল মানে সমবায় শিল্পে বিপ্লব। স্বপ্ন দেখছে বাংলার আরেক সমবায় সমিতি, বহরমপুরের 52 বছরের পুরনো ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতি। মুর্শিদাবাদ, ভাগীরথীর স্রোতে নবাবিয়ানা। মুর্শিদাবাদের বহরমপুরে রয়েছে আর এক ভাগীরথী, ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতি। জেলার নিজস্ব দুধের খনি। ভাগীরথী ব্র্যান্ডের নিজস্ব দুধ, ঘি, দই, আইসক্রিম, পনির রয়েছে। একসময় ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতি ছিল রাজ্যের সেরা। অভিযোগ, গত 15 বছরে ভাগীরথীতে ভাটা। 1995 থেকে 2006 পর্যন্ত ভাগীরথী ছিল রাজ্যের সবচেয়ে বেশি দুধ সংগ্রহকারী। অতীতে প্রতিদিন 1.5 লক্ষ লিটার দুধ সংগ্রহ করত। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে দৈনিক 1 লক্ষ লিটারে। পালাবদলের বাংলায় শিল্পের স্বপ্ন, কোটি কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। রবিবার আমুলের মানচিত্রেও যোগ হলো বাংলা। বাংলায় আমুলের প্রথম কারখানা। শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি কিনা সমবায় মন্ত্রীও। আমুল দেশের সব থেকে বড় দুগ্ধ সমবায়। সেই সমবায়ের নতুন অধ্যায় এবার এই রাজ্যে। আশায় বুক বাঁধছে ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতিও। অনেক আশা রাখি, কারণ বিগত সরকার এই ভাগীরথীটাকে শেষ করে দিয়ে গেছে। এই ভাগীরথী পশ্চিমবঙ্গের মধ্যে সেরা প্রাইজ পেয়েছে, একবার না কয়েকবার। এখানে 99 থেকে 100 বিঘে জমি আছে। এই জমিতে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন। এনডিডিপির সহযোগিতা, রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটু নজর দেন না, এটা দারুণ হবে, দারুণ হবে। 2012 সালে ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতির বোর্ড ভেঙে দেওয়া হয়। অভিযোগ, তৃণমূল জমানায় বোর্ড করতেই দেওয়া হয়নি। স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করা হয় মুর্শিদাবাদের জেলা শাসককে। কর্তৃপক্ষের দাবি, তারপর থেকেই তিলে তিলে ভাটা পড়েছে ভাগীরথীতে। 2012 সাল থেকে বোর্ড নেই। এই সমবায়ের আসল মালিক হচ্ছে দুগ্ধ চাষিরা। সেই দুগ্ধ চাষিদের বোর্ড হয়, সেই বোর্ড এখানে নির্বাচন দীর্ঘদিন ধরে করতে দেওয়া হয়নি। আমরা বহু আন্দোলন করেছি, হাইকোর্টের নির্দেশে নির্বাচন প্রক্রিয়াও শেষ হয়েছিল। এই যে স্পেশাল অফিসার দিয়ে চললে এখানকার কতিপয় কর্মচারীদের স্বার্থ সিদ্ধি হয়। বহরমপুরের ভাগীরথীতে এখন ভাটা, বদলের বাংলায় হাল ফেরার আশা। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।